উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, অত্র এলাকার মুসল্লিয়ানে কেরাম ও ছাত্র ভাইরা, বক্তব্য দিবেন ইনশাআল্লাহ মাদ্রাসাতুল মদিনা শেখ আব্দুল গনি রহিমাহুল্লাহর উদ্যোগে আয়োজিত আজকের এই আরিফ বিল্লাহ শেখ আব্দুল গনি রহিমাহুল্লাহর জীবন ও কর্মশীর্ষক আলোচনা সভা ও হিফজ সমাপনকারী ছাত্রদের প্রাজ্ঞী প্রদান করা হবে। এই জন্য আজকের এই অনুষ্ঠানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখতেছেন সকাল 10টা থেকে শুরু করে অদ্যাবধি বক্তব্য চলতেছে। দূর দূরান্ত থেকে মেহমানগণ আসছেন, বক্তব্য রাখছেন, অনেক চলে গেছেন, সামনে অনেক আসতেছেন। আপনারা তাদের কাছ থেকে আরিফ বিল্লাহ শেখ আব্দুল গনি রহিমাহুল্লাহর স্মৃতি বিজড়িত অনেক ঘটনা শুনবেন, কথা শুনবেন, জীবন ও কর্মশীর্ষক আলোচনা হবে। সামনে আমাদের গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বিশেষ করে ঢাকা থেকে আগত মেহমানরা এবং কুমিল্লা থেকে আজকের এই মাহফিলের প্রধান অতিথি হযরত মাওলানা আনিসুর রহমান আশরাফি সাহেব আসবেন। আপনারা বক্তব্য শুনবেন। আমাকে নির্দেশ করা হয়েছে আমি আব্বাজান রহমতুল্লাহ আলী সম্পর্কে পারিবারিক কিছু কথা আলোচনা করার জন্য। তো আমি সংক্ষিপ্ত আকারে কিছু কথা রাখতেছি। আব্বাজান রহমতুল্লাহ আলাইহি 1907 সালে বালাগঞ্জের উসমানীনগর থানাধীন ওমরপুর গ্রামে আমাদের দাদাজান হযরত মাওলানা আনফর আলী সাহেবের উরুসে জন্মগ্রহণ করেন। আব্বাজান রহমতুল্লাহ আলাইহি ছোটবেলা থেকে আমার দাদাজান রহমতুল্লাহ আলাইহি তখন আমাদের অত্র এলাকা বিশেষ করে হাটখোলা মসজিদে ইমামতির দায়িত্বে ছিলেন। সেই সুবাদে আব্বাজান রহমতুল্লাহ আলাইহি দাদাজির সাথে সেই মসজিদে থাকেন এবং দাদাজির কাছেই প্রাথমিক মক্তবের লেখাপড়া সমাপ্ত করেন। তারপরে আব্বাজান রহমতুল্লাহ আলাইহি উচ্চশিক্ষা নেওয়ার জন্য গাছবাড়ি মাদ্রাসায় লেখাপড়া করেন। এর কিছুদিন পরে আব্বাজান রহমতুল্লাহ আলাইহি দেওবন্দে যান, সেখানে কিছুদিন লেখাপড়া করেন। তারপরে আবার যখন দেশে ফিরে আসেন তখন আব্বাজান রহমতুল্লাহ আলাইহির কর্মজীবন শুরু হয়। সেই কর্মজীবনে আমরা যেটা দেখতে পাচ্ছি, আব্বাজান রহমতুল্লাহ আলাইহি প্রথমেই আবারও আমার দাদাজান রহমতুল্লাহ আলাইহি স্থলাভিষিক্ত হয়ে হাটখোলা মসজিদের ইমামতির দায়িত্ব আদায় করেন। তারপরে সেখান থেকে পাকরাজ মসজিদ ইমামতির দায়িত্ব আদায় করেন। সেখানে থাকাকালীন সময়ে আব্বাজান রহমতুল্লাহ আলাইহি 1360 সালে আমার প্রথম আম্মাকে নিয়ে আসেন, বিবাহবদ্ধের আবদ্ধ হন। তারপরে আমার সেই মায়ের গর্ভে আমাদের 4 বোন জন্মগ্রহণ করেন। তারপরে 1379 হিজরিতে আব্বাজান রহমতুল্লাহ আলাইহি আমার আম্মাকে নিয়ে আসেন। আমার আম্মার গর্ভে আমরা 4 ভাই 3 বোন, মোট আমাদের 7 বোন। আমরা আব্বাজান রহমতুল্লাহ আলাইহির বিশেষ করে জীবন ও কর্ম নিয়ে আলোচনা করবেন। বিশিষ্ট ব্যক্তিরা আছেন, ওনারা জ্ঞান গর্ব আলোচনা করবেন। আমি সময় নষ্ট করতে চাচ্ছি না, শুধু বলতেছি
আব্বাজান রহমতুল্লাহ আলাইহির অত্র এলাকার জীবনকালীন সময়ের ঘটনাগুলো যদি বর্ণনা করা হয়, যদি বলতে থাকেন বা আমরা বলতে থাকি, ঘন্টার পর ঘন্টা চলে যাবে, রাতের পর দিন আসবে, দিনের পর রাত আসবে, কিন্তু ওনার জীবনের দীর্ঘ সময়ের এই ঘটনাগুলো বলে শেষ করা যাবে না। আমি সেদিকে যাচ্ছি না। আমার বউরা এখানে আছেন এবং আব্বাজান রহমতুল্লাহ আলাইহির যে মুহিব্বিন মুতাআল্লিকিন ছাত্ররা, বিশেষ করে রুহানির সন্তানরা এখানে আছেন, ওনারা বক্তব্য রাখবেন। তো আব্বাজান রহমতুল্লাহ আলাইহি, আমি যেটা বলতে চাচ্ছি, ওনার কর্মজীবনের শেষে আব্বাজান রহমতুল্লাহ আলাইহি 2010 সালে 28শে অগাস্ট 70 রমজানুল মুবারকে ইন্তেকাল করেন। আব্বাজান রহমতুল্লাহ আলাইহি সম্বন্ধে আসলে বলার অনেক কিছু, কিন্তু বলতে পারতেছি না, আবেগে আপ্লুত হয়ে যাচ্ছি। আমি আশা করি ইনশাআল্লাহ অন্য কোনো দিন বলবো এবং এই কথাগুলি স্মৃতি হিসাবে থাকার জন্য লেখনির মাধ্যমে ইনশাআল্লাহ আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আমার পাশে হাফিজ মাওলানা রেজাউল হক ভাই আছেন এবং আমি দেখতে পাচ্ছি আমাদের দলের গাঁও মুহাদ্দিস হুজুর, বিশেষ করে আব্বাজান রহমতুল্লাহ আলাইহি যাদেরকে অত্যন্ত মহব্বত করতেন, তাদের মধ্যে অন্যতম মাওলানা সিদ্দিকুর রহমান সাহেব চলে আসছেন। ওনারা কথা রাখবেন, আব্বাজানের স্মৃতি ওনারা বর্ণনা করবেন। ওনারা বলতে গেলে আমাদের চাইতে ওনারা বেশি পেয়েছেন আব্বাজানকে, সেই হিসাবে ওনারা অনেক কিছু বলবেন এবং আমরা আশাবাদী, আমরা আশা করব আজকের এই প্রোগ্রামের যেই মূল্যবান কথাগুলো চলে আসবে, সেই কথাগুলোকে আমরা লেখনির মাধ্যমে একটা জীবনী আকারে সেটা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আপনারা আমাদেরকে বিশেষ করে তথ্য উপাত্ত দিয়ে সাহায্য করবেন। ইনশাআল্লাহ আমরা যেন আমাদের মকসুদে মঞ্জিলে পৌঁছতে পারি এবং আব্বাজানের কর্মজীবন নিয়ে, ব্যক্তি জীবন নিয়ে, এই দীর্ঘ সময়ের রাজারগাঁও মসজিদুল মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম হিসাবে সেই কাল থেকে শুরু করে দীর্ঘ প্রায় 50-এর ঊর্ধ্বে রাজারগাঁও মসজিদুল মাদ্রাসার মুহতামিমের দায়িত্ব আদায় করেছেন। সেই দীর্ঘ জীবন লিখতে গেলে অনেক সময়ের প্রয়োজন, অনেক ঘটনাবলী, বিশেষ করে অত্র এলাকার সার্বিক অবস্থা আপনাদের সামনে। আপনারা জানেন আমাদের এলাকার কী অবস্থা ছিল এক সময়। এই সমস্ত বুজুর্গের কারণে, এই সমস্ত মুরব্বীদের কারণে অত্র এলাকার মুরব্বীদেরকে নিয়ে যে পর্যন্ত মেহনত করে গেছেন, সেই মেহনতের ফসল আমরা আজকে বুক করতেছি। বিশেষ করে অত্র এলাকায় তখন কোনো মাদ্রাসা ছিল না। এই মুরব্বীরাই আমাদের কাছে এই মাদ্রাসাগুলি, এই মক্তবগুলি, এই মসজিদগুলি আমানত হিসেবে রেখে গেছেন। আমরা যেন তাদের সেই আমানতকে গুরুত্ব দিয়ে কদর করে তাদের এই আমানতের আমরা যেন সঠিকভাবে তাদের আমানতগুলো আদায় করতে পারি। বিশেষ করে আমি আবদার করব আমাদের এলাকার যারাই আব্বাজানের রুহানি সন্তান আছেন তাদের কাছে একটা জিনিস, যদিও বলা ঠিক হবে না, কিন্তু বলতে হচ্ছে, আব্বাজান রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের প্রায় 14 বছর চলে গেছে, এখন পর্যন্ত বিস্তারিত কোনো জীবনী আসে নাই। সেটা আমি মনে করি আমাদের ব্যর্থতা এবং গুণীজনদেরকে আমরা কদর না করার কারণেই। আমাদের স্মরণ রাখতে হবে, যেই জমিনে, যেই জায়গায়, যেই মাটিতে গুণীজনদের কোনো গুরুত্ব থাকে না, কদর থাকে না, সেই মাটিতে গুণীজন সৃষ্টি হয় না। আর আমরা যদি গুণীজনদেরকে মূল্যায়ন করি, তাদের যদি জীবনী ঘটনাবলী নিয়ে আলোচনা করি, একদিন আল্লাহ পাক রব্বুল আলামিনও আমাদেরকেও
এই জমিনে আমাদের কিছু মানুষ আমাদেরকে নিয়ে আলোচনা করার জন্য তৈরি করে দেবেন। সুতরাং আমি বলতে চাচ্ছি যে তাদের জীবনী, তাদের কথাবার্তা, তাদের ঘটনাবলী নিয়ে আলোচনা করা মানেই যে এটা অনর্থক একটা কাজ না, তা না। তাদের জীবন থেকে অনেক শিক্ষণীয়, অনেক বোঝার বিষয় আছে। হাদিসে আসছে যে পূর্ববর্তীরা তার পরবর্তীদের আলোচনা থেকে শিক্ষার অনেক কিছু আছে। তো আমি মনে করি আমাদের এই গুণীজন হযরত আব্দুল ওয়াহিদ, যাকে আমরা শেখ সাহেব হিসাবে আমরা চিনতাম, অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন, অত্র এলাকার এক নয়নমণি ছিলেন। কিন্তু আজ ওনার মৃত্যুর দীর্ঘদিন হয়ে গেছে, আমি অন্ততপক্ষে দেখি নাই হযরতকে নিয়ে কোনো একটি আলোচনা করতে। এটা আমাদের জন্য আসলেই দুঃখজনক। আমরা আসলেই বদনসিব, এটা কোনো অবস্থায় ঠিক হচ্ছে না। আমি মনে করি আমাদের এলাকার আরও যারা গুণীজন আছেন, সবার নাম এখানে নিতে পারছি না, তাদেরকে নিয়ে মাঝে মধ্যে হলেও কিছু আলোচনা করা, তাদের সেই জীবনী থেকে আমাদের জীবনের অনেক পাথয় হতে পারে যদি আমরা সঠিকভাবে তাদেরকে উপস্থাপন করতে পারি। এবং আমি মনে করি শুধু তাদের শুকরিয়া আদায় করার যে পদ্ধতি, আমরা নাম শুনলাম আর তাদের নামের উপরে কখনো রহিমাহুল্লাহ বলে ফেললাম, জীবিত থাকলে দামাত বারাকাতুহু বলে ফেললাম, এই শেষ মনে করি আসলে তা না। আমাদের কর্মের মাধ্যমে, কাজের মাধ্যমে তাদের শুকরিয়া আদায় করা খুবই দরকার, খুবই প্রয়োজন। আমি আমার কথা দীর্ঘায়িত করতেছি না, সংক্ষিপ্ত করতেছি। আমি দেখতে পাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন হযরতুল আল্লাম হযরত মাওলানা শাইখ খুররা হুজুর হাফিজাহুল্লাহ। আমরা দোয়া করি হুজুরকে আল্লাহ হায়াত তয়্যিবা দান করেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্ত করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।